নমস্কার বন্ধুরা, KLK জিকে বাংলা চ্যানেলে স্বাগত। আজকের প্রথম প্রশ্ন, দাঁতে হলদেটে দাগ পড়ে কেন? উত্তরটি হলো, নিয়মিত দাঁত ব্রাশ না করার কারণে দাঁতে প্লাক ও ব্যাকটেরিয়া জমে যায়, যা হলদেটে দাগ সৃষ্টি করতে পারে। তাছাড়া চা, কফি, কোমল পানীয় নিয়মিত খাওয়ার অভ্যাস করলেও দাঁতে দাগ ফেলতে পারে। এছাড়া সিগারেট বা অন্য কোনো তামাকজাত পণ্য ব্যবহারে দাঁতে হলদেটে দাগ পড়তে পারে। এমনকি কারো কারো ক্ষেত্রে দাঁতের রং জিনগত কারণে হলুদ হয়ে যায়। পরের প্রশ্ন, দাঁত মাজার পরেও হলুদ দাগ থাকে কেন? উত্তরটি হলো, আসলে কিছু টুথপেস্টে কার্যকরী উপাদান কম থাকতে পারে, যা দাঁতকে পুরোপুরি পরিষ্কার করতে সহায়তা করে না। তবে যদি ঠিকমতো ব্রাশ না করা হয় তাহলে দাঁতের মধ্যে জমে থাকা প্লাক এবং দাগ দূর হতে নাও পারে, ফলে দাঁতে হলুদ দাগ থেকে যায়। এছাড়া চা, কফি, রঙিন সোডা এবং অন্যান্য কিছু খাদ্যদ্রব্য দাঁতে দাগ ফেলতে পারে। তাই এই সমস্ত খাবার বেশি খেলে দাঁত ব্রাশ করার পরেও হলুদ দাগ থেকে যেতে পারে। তবে এই সমস্যা যদি প্রতিদিন থাকে তাহলে একজন ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত। পরের প্রশ্ন, পাতিলেবু কি দাঁতের হলদে ভাব দূর করে? উত্তরটি হলো, পাতিলেবুর রস দাঁতের হলদে ভাব দূর করতে কিছুটা সহায়তা করতে পারে, কারণ এতে প্রাকৃতিক অ্যাসিড থাকে যা দাগ কমাতে সাহায্য করে। তাছাড়া পাতিলেবুর খোসা কেটে নিয়ে পরিষ্কার করে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। তারপর 2 চামচ পাতিলেবুর খোসা গুঁড়োর সাথে 1 চামচ গরম জল মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিতে হবে এবং ওই পেস্ট দিয়ে নিয়মিত দাঁত মাজতে হবে। তাহলেই দাঁতের হলদেটে ভাব দূর হয়ে যাবে। পরের প্রশ্ন, মধু কি দাঁতের দাগ দূর করে? উত্তরটি হলো, আসলে মধু প্রাকৃতিকভাবে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্যযুক্ত, তাই এটি কিছু ক্ষেত্রে দাঁতের স্বাস্থ্য রক্ষায় সহায়তা করতে পারে। তবে মধু নিজে দাঁতের দাগ দূর করার জন্য বিশেষভাবে কার্যকর নয়। তাই 2 চামচ ভিনিগার নিয়ে তার মধ্যে মিশিয়ে নিতে হবে 4 চামচ মধু। এরপর ওই মিশ্রণটি দিয়ে দাঁত মাজা শুরু করলে দাঁতের হলদে ভাব থেকে মুক্তি পাওয়া যাবে। তবে অতিরিক্ত দাগ থাকলে অবশ্যই একজন ভালো ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত। পরের প্রশ্ন, কোন তেল দাঁতের হলদে ভাব কমায়? উত্তরটি হলো, আসলে লবঙ্গ তেল দিয়ে দাঁত মাজার ব্যবহার প্রাচীনকাল থেকে চলে আসছে। তাই লবঙ্গ তেল দিয়ে দাঁত মাজলে খুব সহজেই দূর হবে দাঁতের থেকে হলদেটে ভাব। তবে লবঙ্গ তেল না পাওয়া গেলে এর পরিবর্তে লবঙ্গের সঙ্গে নুন মিশিয়ে দাঁত মাজলেও দাঁতের হলদে ভাব কমে যেতে শুরু করবে। তবে মাথায় রাখা উচিত যে তেল ব্যবহারের পাশাপাশি নিয়মিত দাঁত ব্রাশ করা এবং ডেন্টিস্টের কাছে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, কিভাবে সাদা দাঁত বজায় রাখা যায়? উত্তরটি হলো, নিয়ম মেনে প্রতিদিন অন্তত 2 বার দাঁত ব্রাশ করতে হবে এবং দাঁত মাজার জন্য ফ্লোরাইড সমৃদ্ধ টুথপেস্ট ব্যবহার করতে হবে। তাছাড়া দাঁতের ফাঁকে জমে থাকা খাবার এবং প্লাক পরিষ্কার করতে হবে। তবে মাথায় রাখতে হবে যে চা, কফি, রঙিন সোডা এবং অ্যালকোহল জাতীয় পানীয় কম পান করতে হবে, কারণ এগুলো দাঁতে দাগ ফেলতে পারে। এছাড়া স্বাস্থ্যকর খাদ্য, বিশেষ করে ফল, সবজি এবং দুধজাত পণ্য খাওয়ার চেষ্টা করতে হবে, কারণ এই খাবারগুলো দাঁতের জন্য ভালো। এমনকি প্রতিদিন পর্যাপ্ত জল পান করতে হবে, তাহলেই সাদা দাঁত বজায় রাখা যেতে পারে। বন্ধুরা, ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন বিষয় সম্পর্কে সঠিক পরামর্শ নেওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।